নিচে নেমে যাও, কারণ তোমার যে লোকদের তুমি মিশর থেকে বের করে এনেছো তারা নীতিভ্রষ্ট হয়ে পড়েছে। আমি তাদের যে আদেশ দিয়েছিলাম তা থেকে তারা খুব তাড়াতাড়ি বিপদগামী হয়ে পড়েছে এবং নিজেদের জন্য তারা ঢালাই করে বাছুরের আকৃতি বিশিষ্ট একটি প্রতিমা তৈরি করেছে। সেটির সামনে তারা নতজানু হয়ে এবং সেটির উদ্দেশ্যে বলি উৎসর্গ করে বলেছে, হে ইসরায়েল, এরাই তোমার সেই সব দেবতা যারা মিশর থেকে তোমাকে বের করে এনেছেন। জিহোশু যখন লোকজনের চিৎকার শুনলেন তখন তিনি মোশিকে বললেন, শিবিরে যুদ্ধের শব্দ হচ্ছে। মোশি উত্তর দিলেন, এটি জয়ধ্বনির শব্দ নয়, এটি পরাজয়ের শব্দ নয়, আমি গানের শব্দ শুনতে পাচ্ছি। মোশি যখন শিবিরের কাছাকাছি এলেন এবং সেই বাছুরটিকে ও তাদের নাচানাচি দেখলেন তখন তিনি ক্রোধে ফেটে পড়লেন এবং তিনি ফলকগুলি হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পর্বতের পাদদেশে সেগুলি ভেঙে টুকরো টুকরো করে দিলেন।